আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ যারা আল্লাহর উপর ঈমান এনেছো, কোরআনের উপরে বিশ্বাস করো, নবীর উপর ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস করো। এই কথাটা আল্লাহ কোনো কাফিরকে বলেন নাই, কোনো মুশরিককে বলেন নাই, কোনো মুনাফিককে বলেন নাই। বলছেন কাদেরকে? যারা ঈমানদার, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন ও ঈমানদার ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আস্তে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর যদি মুমিন দাবি করো, ঈমানদার হয়ে থাকো, মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে সুদকে চিরতরের জন্য ছেড়ে দাও। সুদকে কি করতে হবে? ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে, ভুলে যেতে হবে, তওবা করতে হবে। কি হবে কি হবে না? যদি মুমিন হতে চান তাহলে বোঝা যায় যেই ব্যক্তি এই কথা শোনার পরে সুদের ব্যবসায় জড়িত থাকবে, তার ঈমানের প্রতি কোনো মায়া, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, সমাজটা রসাতলে চলে গেছে। আজকে আলেম পর্যন্ত এই সুদ থেকে বেঁচে থাকতে পারে না, ঠিক কিনা বলে? মরে মরে রন্ধ্রে রন্ধ্রে এই নামে সেই নামে, অমুক সমিতি তমুক কমিটির নামে এই সমাজে সুদ ব্যাপকভাবে প্রচার করে পুরো সমাজটা, দেশটাকে একটা জাহান্নামের টুকরো বানাই দেওয়া হচ্ছে, ঠিক কিনা পড়ে? সমস্ত আমলগুলো মঞ্জুর হওয়ার জন্য দুইটা বিষয় জরুরি। একটা হচ্ছে সহি নিয়ত, আল্লাহর জন্য করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে আপনার খাবারটা হালাল হতে হবে। খাবারটা কিসের হতে হবে? আমার মুসলমান ভাইয়েরা, আজকে সমাজ সুদ ঘুষ দিয়ে সয়লাভ হয়ে গেছে। যেই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যেই সুদের 70টা থেকে 72টি অপরাধ গুনাহ রয়েছে, সবচাইতে ছোট গুনাহ, লজ্জাকর একটা কথা, আর সেটা হচ্ছে নিজের আপন মাকে বিবাহ করলে, মায়ের সঙ্গে জিনা করলে, নাউজুবিল্লাহ, যেই গুনাহ না হয়, সুদ খাওয়ার সবচেয়ে ছোট গুনাহ তার থেকে বেশি পড়েন, নাউজুবিল্লাহ। আপনি বলতে পারেন হুজুর কেমনে বললেন এই কথা? এই কথা কি আমার না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এই কথা কার? নবীর কথা। জোরে বলেন কার কথা? এই কথা একটু সুবহানাল্লাহ আমি আগেই বলছি, আস্তে শুনবো, কারণ আল হক্কু মুররুন, সত্য কথা তিতে হয়। সত্য কথা কি হয়? তিতে হয়। তো ওষুধ যদি ঢক মতন প্রয়োগ করা যায়, একটু যন্ত্রণা সহ্য করার দরকার আছে না নাই? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, সমাজটা রসাতলে চলে গেছে। আজকে আলেম পর্যন্ত এই সুদ থেকে বেঁচে থাকতে পারে না, ঠিক কিনা বলে? মরে মরে রন্ধ্রে রন্ধ্রে এই নামে সেই নামে, অমুক সমিতি তমুক কমিটির নামে এই সমাজে সুদ ব্যাপকভাবে প্রচার করে পুরো সমাজটা, দেশটাকে একটা জাহান্নামের টুকরো বানাই দেওয়া হচ্ছে, ঠিক কিনা পড়ে? সুদের সবচাইতে ছোট্ট গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। কার সঙ্গে জেনা করা? চিৎকার মেরে পড়েন নাউজুবিল্লাহ। আপনার লজ্জা হয় না? আল্লাহর হাবিব যিনি পবিত্র জবান থেকে যেটা বলতেন সেটা শরিয়ত হয়ে যেত, সেই নবী বলছেন সুদ খাওয়ার 70টি গুনার মধ্যে ছোট গুনাহ মাকে নিকাহ করা। এত বড় নিকৃষ্ট কথা এবং কাজ, অথচ সেই কাজ, সেই জিনিস আমাদের সমাজে অহরহ চলতেছে, ঠিক কিনা? সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। আমি একটু বিপদের মধ্যে পড়ে গেলাম যে এই 70টি গুনার যদি ছোট গুনাহ হয়, এই না জানি বড় গুনাহ কত বড় মারাত্মক। কি বড় গুনাহের চেয়ে আরো ছোট না মারাত্মক? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলে কিচ্ছু করার নাই, কারণ কোরআনের কথা, হাদিসের কথা, সত্য কথাগুলো মানুষের মাঝে দায়িত্বহীন কণ্ঠে পৌঁছে দেওয়ার দায়িত্বই আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আমি অনেক খোঁজাখুঁজি করলাম যে 70টির মধ্যে ছোট্ট গুনাহ যদি মায়ের সঙ্গে জিনা করার মতো এত জঘন্যতম অপরাধ হয়ে থাকে, সবচেয়ে বড় গুনাহটা কত বড় মারাত্মক যেন খুঁজতে খুঁজতে হাদিসের মধ্যে পেলাম না, তাফসীরের মধ্যে পেলাম না, আল্লাহর কোরআনে কারীমের সূরা বাকারায় পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, কোরআনের উপরে বিশ্বাস করো, নবীর উপর ঈমান এনেছো, পরকালের প্রতি বিশ্বাস করো। এই কথাটা আল্লাহ কোনো কাফিরকে বলেন নাই, কোনো মুশরিককে বলেন নাই, কোনো মুনাফিককে বলেন নাই। বলছেন কাদেরকে? যারা ঈমানদার, যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, ও ঈমানদার, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আর ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর যদি মুমিন দাবি করো, ঈমানদার হয়ে থাকো, মুসলমানের সন্তান হয়ে থাকো, তাহলে সুদকে চিরতরের জন্য ছেড়ে দাও। সুদকে কি করতে হবে? ছাড়তে হবে, ছেড়ে দিতে হবে, ভুলে যেতে হবে, তওবা করতে হবে। কি হবে কি হবে না? যদি মুমিন হতে চান, তাহলে বোঝা যায় যেই ব্যক্তি এই কথা শোনার পরে সুদের ব্যবসায় জড়িত থাকবে, তার ঈমানের প্রতি কোনো মায়া নাই। সুদ এত বড় ভয়াবহ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতে সুদের সবচেয়ে বড় গুনার কথা উল্লেখ করেছেন। নামাজ না পড়ার গুনাহ আছে না নাই? জেনা করার গুনাহ আছে না নাই? চুরি করার গুনাহ শাস্তি আছে না নাই? কিন্তু কোনটার বিপরীতে আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দেয় নাই। কিসের ঘোষণা দেয় নাই? যুদ্ধের ঘোষণা দেয় নাই। কিন্তু সুদের ব্যাপারে, যেই সুদ আজকে হাজী সাহেব, পীর সাহেব, মোল্লা সাহেব, বাদবার সাহেব সমাজের মোড়ে মোড়ে খাচ্ছে, সেই সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এর বড় গুনার কথা কি বলেছেন শুনুন। রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার 279 নম্বর আয়াতের মধ্যে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। রাব্বুল আলামিন বলেন, এই সুদ থেকে যে আমি বিরত থাকার ঘোষণা করলাম, সুদকে যে ছেড়ে দেওয়ার ঘোষণা করলাম, এই ঘোষণা শোনার পরেও যেই ব্যক্তি সুদ ছাড়তে না পারবে, এই সুদের মতো জঘন্যতম অপরাধ থেকে নিজেকে হেফাজত করতে না পারবে, সে আল্লাহর ঘোষণা শুনে রাখো, সে যেন আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেয়। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার কি কারো ক্ষমতা আছে? জোরে বলেন, আছে? আমার মুসলমান ভাইয়েরা, সুদখোর কিয়ামতের ময়দানে বড় মারাত্মক অবস্থায় উঠবে। এমন মারাত্মক অবস্থায় উঠবে, সুদখোরকে কিয়ামতের দিন যে দেখবে, সেই চিনতে পারবে এইটা দুনিয়ার মধ্যে সুদী ব্যবসা করত, সুদী মহাজন ছিল। আজকে মসজিদগুলোর সভাপতিরা সুদ খায়, সেক্রেটারি সুদ খায়, সমাজের মাতুব্বরগুলো সুদ খায়, যে কারণে পুরো সমাজটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলে? ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কিয়ামতের দিন সুদখোর উঠবে হাঁপানি কাশানি রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো মনে হবে ওর উপরে জিন ভর করেছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ায় সুদ খাইতো, সুদের ব্যবসা করত, সুদী মহাজন ছিল, এই সুদখোররা যখন কিয়ামতের দিন উঠবে, কাঁপতে কাঁপতে উঠবে, তাদের অবস্থা দেখে মনে হবে এদেরকে শয়তানে ধরেছে। যেমন ভাবে সুস্থ মস্তিষ্কের একটা মানুষকে, সুস্থ একটা মানুষকে জিনে ধরলে সেই মানুষটার মাথা ঠিক থাকে না, কি বলে নিজেও বোঝে না, যাকে যাতা বলে, যার সঙ্গে যাতা ব্যবহার করে, গালিগালাজ করে, পাগলামি করে, স্ত্রীকেও চেনে না, মাকেও চেনে না। জিনে ধরা রোগী যেমন পাগল হয়ে যায়, ইজ্জত সম্মান থাকে না, কিয়ামতের দিন সুদখোর ওইভাবে উঠবে, সুদখোররে দেখেই মানুষ মনে করবে এইটারে ভূতে পাইছে। পারে নাউজুবিল্লাহ। তাহলে সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই? এই সুদ যারা খায়, এরা মনে করে যে এই সুদটা একটা ব্যবসার মতো। কিসের মতো? কি এই কথা বললে ঈমান থাকবে? জোরে বলেন, যদি সুদকে কেউ ব্যবসা বলে, তার কি ঈমান থাকবে? আকায়েদের কিতাব, যেটা আলিয়া মাদ্রাসায় ফাজিলে পড়ানো হয়,
কওমি মাদ্রাসায় জামাতে মিশকাতে পড়ানো হয়, এটার নাম হচ্ছে শরহে আকায়েদ। এই শরহে আকায়েদের মধ্যে আসছে মুস্তাহিল্লুল হুরমাতে কুফরুন, হালালকে যদি কেউ হারাম মনে করে এবং হারামকে যদি হালাল মনে করে তাহলে সে ঈমান হারা হয়ে কাফের হয়ে যাবে, পারে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে কিয়ামতের দিন শয়তানে ধরা রোগীর মতো হবে, এর কারণ কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। নাউজুবিল্লাহ পড়ে আল্লাহ পাক বলবে এই জিনে ধরা রোগীর মতো কাঁপবে। এর কারণ হলো এই সুদখোরেরা হারাম নাপাক পচা গান্দা তো দুনিয়ায় খাইতোই, আর এই নাপাক হারাম জিনিসটারে তারা বলতো আমরা তো সুদ খাই না, আমরা ব্যবসা করি। নাউজুবিল্লাহ। তাহলে সুদকে যদি কেউ ব্যবসা বলে তার ঈমান কি থাকবে? জোরে বলেন থাকবে। আল্লাহ পাক পরবর্তীতে বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবসা হালাল করেছি, সুদ হারাম করে দিয়েছি। অতএব সুদ আর ব্যবসাকে যারা এক মনে করবে ওরা ঈমান হারা হয়ে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, তার ঈমানদার যদি দাবি করতে হয় সুদ ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক তিনি জানেন কিনা যে অনেক মানুষ না জেনে করে, এটা জানেন কিনা? আল্লাহ পাক বলতেছে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, তোমাদের রব তোমাদের কি নির্দেশ দিয়েছে, উপদেশ দিয়েছে যে বান্দা সুদ হারাম, সুদকে ছেড়ে দাও। এতদিন বুঝো না, এতদিন জানো না, আজকে রবীন্দ্রনগর তালিমুল ইসলাম মাহফিলের ময়দানে এসে জানলে সুদ হচ্ছে হারাম। সুদের 70টি গুনার সবচাইতে ছোট গুনাহ মায়ের সঙ্গে নিকাহ করা, আর সবচাইতে বড় গুনাহ আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে এত কিছু শোনার পরে ফান্তাহা ফালাহু মা সালাফ, সে যদি সুদকে ছেড়ে দেয় কি করে? একটু জোরে বলেন কি করে? সুদকে ছেড়ে দেয়, সুদকে পরিত্যাগ করে, খাঁটি তওবা করে, তাহলে পূর্বে যা হয়েছে এটা তার এবং সব কিছু আল্লাহর জিম্মায় থাকবে। এটাই নির্দেশ কার? আল্লাহ পাক বলেন সব মানুষ তো এই কথা শুনে মানবে না। মানবে? চিন্তা করে খাইছে, কাজ করা লাগে না, কর্ম করা লাগে না, চাকরি করা লাগে না, ব্যবসা করা লাগে না। হাজারে কয় টাকা? হ্যাঁ কয় টাকা? 100 টাকা। হাজারে কত? তাহলে লাখে কত আসে? চিন্তা করা যায়? তাহলে সরকারি চাকরি বলেন, ব্যবসা বলেন, মাসে 1 লাখ টাকা লাগাই যদি 10,000 টাকা পাওয়া যায়, এইটা কি ওয়াজে ছাড়বে? এর সব কি আল্লাহ আল্লাহ হয়ে গেছে? এ কথা বলে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে কি ঘোষণা দিয়েছে শুনবেন? কি শুনবেন? কষ্ট পাচ্ছেন? আগামীতে বলবেন যে এই হুজুর আর দরকার নাই, এ তো আমাকে ব্যবসায় বাস দিয়ে গেছে। কি দিয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই সুদের ব্যাপারে এত ভয়াবহতা শোনার পরেও, সুদের এত মারাত্মক শাস্তির কথা শোনার পরেও, এত বড় গুনার কথা শোনার পরেও যেই সকল সুদী মহাজনরা, সুদী ব্যবসায়ীরা সুদ ছাড়তে পারবে না, সুদ থেকে সুদের প্রতি মায়া হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা আসহাবুন নার, ওরা তো দুনিয়ায় লাঞ্ছিত হবেই হবে, পরকালে বিনা হিসাবে বেহিসাবে ভাবে ওই সুদখোরেরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, এমন জাহান্নামী হবে যে আল্লাহ পাক কয়েকদিন পর মাফ করে বের করবে, আযাব তাযাব ভোগ করে জান্নাতি দিবে, এমনটি মোটাও সুযোগ নাই। সুদ থেকে যদি তওবা করে ঈমানদার হয়ে না মারা যায়, আল্লাহ পাকের ঘোষণা ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, জাহান্নামের মধ্যে জ্বলবে তো জ্বলবেই, চিরজীবন জাহান্নামে থাকতে হবে। পরে নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান, সুদকে ছাড়ার দরকার আছে না নাই? অনেক কথা ছিল, আসলে বিস্তারিত আলোচনা সুদের বিষয়টা, ঘুষের বিষয়টা, সমাজ আজকে সুদ। আমি আমার মা বোনদেরকে বলবো, কারণ মাদ্রাসার ব্যাপারে একটু কথা বলতে হবে, আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার স্বামীকে যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, মুমিনা হয়ে থাকেন, আপনি যদি ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার সঙ্গে জান্নাতে থাকতে চান, নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে জান্নাতে থাকতে চান, আপনি রাতের গভীরে স্বামীকে মাথায় হাত বুলিয়ে বলবেন, স্বামী তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও, প্রত্যেক দিন মাছ গোস্তের প্রয়োজন নাই,
আমরা ডাল খাবো, সবজি খাবো, কিন্তু হালাল টাকার খাবো। সুদের টাকা, হারাম টাকার কোনো অর্থ আমরা খাইতে চাই। আমি আমার বোনদেরকে বলবো, বাবারে ডেকে ডেকে বলবেন, বাবারে তোমার এই অপরাধের ভাগ কিন্তু আমরা নিব না, তোমার অপরাধের জবাব তোমাকেই দিতে হবে। আমাদেরকে দামি দামি পারফিউম, দামি দামি সোনা আমাদের কিনে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি হালাল ভাবে রোজগার করো, হালাল পয়সা দিয়ে যা কিনে দিবা আমরাই তাতে রাজি থাকবো। এটা বলা যাবে কি যাবে না? মুরব্বী বাবাজিরা, যারা কবরের মধ্যে এক পাও দিয়ে দিচ্ছেন, অর্থাৎ ছোট ভাই মারা গেছে, মেজো ভাই মারা গেছে, এখন আল্লাহ বড় দয়া করে বাঁচাই রাখছে, এমন লোক আছে না নাই? আমি আমার ওই মুরব্বী বাবাজিদেরকে বলে যাব, বাবাজি বাড়িতে গিয়ে সুদখোর ছেলে যদি সুদ খেয়ে থাকে, ছেলেটারে ডেকে ডেকে বলবেন, বাবারে কত কষ্ট করেছি তোর জন্য, রাত্র 12টায় খুলে নিয়ে হাসপাতাল গেছি, ডাক্তারের কাছে গেছি, এই জায়গা জমি সব তোদের জন্য রেখে যাব, সুদ খাবি না, সুদ খাওয়ার কারণে আমি যেন কবরে শাস্তি পাই না। বাবারে তোর ঘরে এত দামি ফার্নিচারের দরকার নাই, তোর ঘরে এত সুন্দর ডিজাইন করার দরকার নাই, তুই সুদ ছেড়ে দে, ব্যবসা কর, চাকরি কর, অল্প ঘরে অল্প সদাই করবি, তাতে আমরা খেয়ে থাকবো। বলা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? আমার যুবক ভাইরা, যুবকদের অবদান ইসলামে অনেক বেশি, এই মাহফিলেও যুবকদের অবদান অনেক বেশি, মাদ্রাসায় যুবকদের অবদান, মসজিদে যুবকদের অবদান, যুব সমাজ যেই দিকে সব ঢলে সেই দিকে। ও যুবক ভাইয়েরা, বাড়িতে গিয়া বড় ভাই যদি সুদ খেয়ে থাকে, বাবা যদি সুদের ব্যবসার সঙ্গে জড়িত থাকে, ডেকে ডেকে বলবা, কলিজার টুকরা বাবারে তোমার তো সম্মান করি, তোমার সাথে নিয়ে জান্নাতে যাইতে চাই। হুজুর বলছে সুদ খাওয়া হারাম, সুদের মধ্যে 70টা গুনাহ, সব চাইতে ছোট গুনাহ মায়ের সঙ্গে জেনা করা। বাবারে সুদটারে ছেড়ে দাও, দামি জামার দরকার নাই, দামি জুতা দামি প্যান্টের দরকার নাই, হালাল টাকা দিয়া যা কিনবা এইতেই রাজি থাকবো। এই কথা বলা যাবে কি যাবে না? কারা বলবেন দুইটা হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, পড়ুন আমিন। তাহলে সুদ ছেড়ে দিতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ঘুষ দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহর হাবিব বলছেন, সুদদাতা, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয়ের স্থান হবে জাহান্নামে। জোরে বলেন কোথায়? একটু চিৎকার মেরে বলেন কোথায়? এখন ঘুষ খায় কৌশলে, এটা ঘুষ না, এটা হলো হাদিয়া। চিৎকার মেরে পড়েন নাউযুবিল্লাহ। মানে পায়খানা খাচ্ছে, এটা হলো কাজী, এটা কাজী বিরিয়ানি আছে না, ওই যে ভাত পচায় কাজী বানায় না, আপনারা দেখছেন না? এখন পায়খানাকে যতই ভাত বলুক, পায়খানাকে যতই দধি বলুক, পায়খানা কি কোনোদিন দধি হয়? এটা কি কোনোদিন ভাত হয়? আপনি হারামটাকে যত হারাম হালাল বানানোর চেষ্টা করবেন, এটা হারাম করেছেন কে? এখানে সুদ খাইয়া, ঘুষ খাইয়া যত ইবাদত করবেন, এই ইবাদত মাওলার পাকের দরবারে মোটেও মঞ্জুর হবে না। তাহলে ইবাদত যদি কবুল করাইতে চান, তাহলে হালাল খাবারের দরকার আছে না নাই? সুদ যে ব্যক্তি খাবে, যেই ব্যক্তি দিবে, যেই ব্যক্তি সুদের হিসাব লাগবে, ক্যাশিয়ার, কি আর এই কথা কয় না পিছন থেকে, কি আর ক্যাশিয়ার। তা সুদ যে খাবে, সুদ যে দিবে, সুদ যে লাগবে, ক্যাশিয়ার সাহেব, আর সুদের যে সাক্ষী থাকবে মাতবার, এই চারজন সমপরিমাণ গুনাহগার হয়ে একসঙ্গে দল বেঁধে কল্লায় কল্লা মিলে জাহান্নামের মধ্যে যাবে, পারেন না? আউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সুদখোরকে কমপক্ষে 16টা শাস্তি দেবে। কয়টা? 1 নাম্বার হলো সুদখোরের সম্পদের মধ্যে কোনো বরকত থাকবে না। কি থাকবে না? বরকত থাকবে না। শেষ করে দিচ্ছি। বরকত থাকবে না, কারণ হচ্ছে হারামের মধ্যে আরাম নাই। কি নাই? আচ্ছা, কুকুর বাচ্চা দেয় কয়টা? সবাই বলতে হবে, কুকুর বাচ্চা দেয় কয়টা? 5টা 6টা। গরু বাচ্চা দেয় কয়টা? জোরে বলেন। 1টা। এখন আপনার যদি বলি এই মুহূর্তে 100 কুকুরের ব্যবস্থা করবেন, কি পারবেন? কে ও বাচ্চা দেয় যে 6টা 5টা? হারামের মধ্যে আরাম নাই। গরু বাচ্চা দেয় 1টা, ভবিষ্যৎ 2টা। তারপরে এখন যদি কোনো গরুর ব্যাপারীকে বলা হয় আমার 1000 গরু লাগবে, টাকা দিলে সকালের মধ্যে গরু পাওয়া যাবে কি যাবে না? কত গরু কোরবানিতে জবাই হয়, তারপরেও কি গরু কমে? এই কারণে হারাম নষ্ট করে দেয় আল্লাহ। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আর সদকাকে আল্লাহ পাক বাড়ায়া দেয়। এখানে হালাল বরকত দেয় কে? আর হারামের মধ্যে ব্যারাম দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার মুসলমান ভাইরা, এখানে হারাম খাবার,
হারাম পোশাক, হারাম পানীয় গ্রহণ করা যাবে। ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিই। ছোট্ট একজন ব্যক্তি কাবার সামনে এসে বহু দোয়া করতেছে। আল্লাহর হাবিব অনেক উপমা দিয়ে বলেন যে একজন ব্যক্তি বহুত পথ সফর করেছে। ব্যক্তি সফর করার কারণে মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেল, পোশাকটা ময়লা আবর্জনায় ভরে গেল। এই মানুষটা মুসাফির, যেই মুসাফির দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেয় না। এই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে এইভাবে কান্না করে আর বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে প্রভু হে মালিক, এইটা দেন ওইটা দেন, এটা প্রয়োজন। নবীজি বলে অথচ ওর খাবারটা হলো হারাম। খাবারটা কি? ওর পানীয়টা হলো হারাম, ওর পরনের পোশাকটা হলো হারামের পোশাক। এক কথায় গুজিয়া বিল হারাম। ওর শরীরটা হৃষ্টপুষ্ট হয়েছে হারামের পয়সা দিয়া। ও সাহাবীরা, তোমরা বলো এই হারাম খেয়ে হারাম পোশাক ব্যবহার করে ওই ব্যক্তি দোয়া করলে কেমনে আল্লাহ কবুল করবে? ঠিক কি না? এই কারণে কয় হুজুর এত দোয়া করি, দোয়া শোনে না, শুনবে কেমনে? সুদের টাকায় 6 লাখ। বলে হুজুর এত আল্লাহর কাছে কান্দি, বিপদ দূর হয় না, দূর হবে কেমনে? সুদ বন্ধ করো, ঘুষ বন্ধ করো। আমার নবীজি বলেছে সমাজ থেকে যদি সুদ আর ঘুষ বন্ধ করা যায়, রব্বুল আলামিন ওই সমাজে শান্তি দিয়া ভরপুর করে দিবে। এই কারণে সুদ ঘুষ থেকে বাঁচবো। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ইমানদার হয়ে কবরে যাব, রাজি আছেন? আপনাদের এই পার্শ্ববর্তী যে মাদ্রাসা, এই মাদ্রাসা হচ্ছে তালিমুল ইসলাম, তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। এ ভাই, মাদ্রাসা কার ঘর? একটু জোরে বলেন, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর।